আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে তার পবিত্র ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দুরূদ ও সালাম সেই নবীর উপরে, যিনি ছিলেন নির্যাতিত নিষ্পেষিত মানবতার একমাত্র বন্ধু, যার সৃষ্টি বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। সেই মহামানবের প্রতি প্রাণ খুলে হৃদয়ের সবটুকুন ভালোবাসা আবেগ উজাড় করে দিয়ে দুরূদ ও সালাম জানাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসাল্লিয়ান ইকরাম, আমরা সূরা ফাতিহার ধারাবাহিক তাফসীর করতেছিলাম। এরই ধারাবাহিকতায় আজকে আমরা সূরা ফাতিহার 4 নম্বর আয়াতের শেষ অংশ থেকে শুরু করব। তো এক বিশেষ কারণে আমরা আলোচনাকে সংক্ষেপ করে আজকেই সূরা ফাতিহার আলোচনাকে শেষ করতে চলেছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় তাহলে আজ সূরা ফাতিহার সম্পূর্ণ আলোচনা শেষ করব। লক্ষ্য করি, আমরা সংক্ষেপে বোঝার চেষ্টা করব। আমরা গত সপ্তাহে সূরা ফাতিহার 4 নম্বর আয়াতের প্রথম শব্দ নিয়ে আলোচনা করেছিলাম। 4 নম্বর আয়াতের শেষ শব্দ, সেখান থেকে আমাদের আলোচনা শুরু হবে। 4 নম্বর আয়াতে ছিল ইয়াকা না'বুদু, আমরা কেবলমাত্র আপনারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং কেবলমাত্র আপনার কাছেই সাহায্য চাই। এই যে ওয়া ইয়াকা নাস্তাঈন, কেবলমাত্র আপনার কাছেই সাহায্য চাই, এই শব্দ নিয়ে আমাদের আজকের আলোচনা শুরু হবে। এই শব্দের অর্থ হচ্ছে আপনার কাছেই সাহায্য চাই। তো সাহায্য চাওয়ার অর্থ বোঝানোর জন্য আরবিতে অনেকগুলো শব্দের ব্যবহার হয়, কিন্তু এই নাস্তাঈন শব্দ ব্যবহার করার দ্বারা আসলে কোন অর্থটা বিশেষভাবে প্রকাশ পায়? এর অর্থ শুধুমাত্র সাহায্য করা না, এর অর্থ হচ্ছে বান্দা তার সর্বোচ্চ চেষ্টাটুকু করবে, এরপর আল্লাহর কাছে সাহায্য চাইবে। যেমন ধরেন, ঢাকা থেকে কোনো একজন মানুষ খুলনায় আসতে চায়। এখন ঢাকায় যে ব্যক্তি অবস্থান করতেছে, সেই ব্যক্তি যদি নিজের ঘর থেকে না বের হয়, এমত অবস্থায় ঘরের ভিতর থেকে আল্লাহর কাছে সাহায্য চাই যে আল্লাহ, আপনি আমাকে খুলনায় পৌঁছে দেন। তো এই ধরনের সাহায্য চাওয়ার কথা সূরা ফাতিহায় বলা হচ্ছে না। সূরা ফাতিহায় বলা হচ্ছে ঢাকা থেকে খুলনায় আসতে চাওয়া মানুষটা, সে ঘর থেকে বের হবে, এরপর খুলনায় আসার জন্য যে সমস্ত যানবাহন চলাচল করে সেই সমস্ত যানবাহনে চড়বে, এরপরে সে আল্লাহর কাছে সাহায্য চাইবে যে আল্লাহ, আপনি আমাকে খুলনায় সঠিকভাবে ভালোভাবে পৌঁছে দেন। তো এই কথাটাই এই নাস্তাঈন শব্দের মধ্যে লুকিয়ে রয়েছে। নাস্তাঈন শব্দের মধ্যে আল্লাহর কাছে বান্দা সাহায্য চাইবে কিভাবে? বান্দা সাহায্য চাইবে নিজের সর্বোচ্চ চেষ্টাটুকু করবে, করার পর ফলাফলের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবে। নাস্তাঈন শব্দের মধ্যে আল্লাহর কাছে যে বান্দা সাহায্য চাইতেছে, তো এই সাহায্যটা এরকম। দ্বিতীয় কথা, এই যে নাস্তাঈন শব্দের অর্থ হচ্ছে সাহায্য চাওয়া, আর এর আগে গিয়েছে ইয়াকা না'বুদু, মানে আপনারই ইবাদত করি। তো এই দুইটার মধ্যে এই ইয়াকা না'বুদু এটাকে আগে আনা হয়েছে, নাস্তাঈন শব্দটাকে পরে আনা হয়েছে। এটা কেন? এর কারণ সম্পর্কে মুফাসসিরিনে কেরাম বলেন, ইয়াকা না'বুদু এখানে মূলত আমরা আল্লাহরই ইবাদত করি, এর দ্বারা আল্লাহর জন্য বিষয়টা, ইবাদতটা আল্লাহর জন্য সাব্যস্ত হচ্ছে। আর নাস্তাঈন শব্দের দ্বারা আমরা আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি, এই সাহায্যটা নিজেদের জন্য হচ্ছে।
যেটা আল্লাহর জন্য হয় সেটাকে আগে রাখতে হয়, যেটা বান্দার জন্য হয় সেটাকে পরে রাখতে হয়। এটাই আদব, এটাই শিষ্টাচার। এখানে আল্লাহ তাআলা ইবাদত করার বিষয় বা ইয়াকা নাবুদু এই শব্দকে আগে নিয়ে আসছে, নাস্তাইন শব্দটাকে পরে নিয়ে আসার দ্বারা আল্লাহ বুঝিয়ে দিয়েছে যে আদব বা শিষ্টাচার কাকে বলে। আদব বা শিষ্টাচার হচ্ছে যে বিষয়গুলো আল্লাহর জন্য সেই বিষয়গুলোকে আগে রাখা, এরপরে বাকিদেরকে রাখা। কথা কি বুঝে আসতেছে? আচ্ছা, এবার আমরা চলে যাব 5 নম্বর আয়াতে। সূরা ফাতিহার 5 নম্বর আয়াতে রয়েছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি। এখন কি ধরনের সাহায্য চাচ্ছি এটা সম্পর্কে বলা হচ্ছে যে আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান। এর আগে আমরা একটু আগের আয়াতের সঙ্গে একটু মিলাই। সেটা হলো এই যে নাস্তাইন শব্দের দ্বারা আল্লাহর কাছে আমরা সাহায্য চাচ্ছি, এটা এমন অবস্থায় যে অবস্থায় আমরা কিছুই বুঝি না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাচ্ছেন যে সাহায্য চাওয়ার বিষয়টা তো স্বাভাবিকভাবে নির্দিষ্ট করা হয় যে আমি অমুক বিষয়ে সাহায্য চাচ্ছি, কিন্তু এখানে কোনো বিষয়কে উল্লেখ না করে শুরুতেই শুধুমাত্রই বলতেছি যে আপনি আমাকে সাহায্য করেন। এটা কোন সময়ে হয়? এটা ওই সময় হয় যখন বান্দা কোনো কিছুই বোঝে না। বান্দা কোনো কিছুই বোঝে না আসলে আমার কি সাহায্য চাওয়া প্রয়োজন, আল্লাহর কাছে কোন সাহায্যটা চাওয়া প্রয়োজন, এটা বান্দা যখন বোঝে না তখন বান্দা আল্লাহর কাছে সমর্পণ করে দেয় যে আল্লাহ আপনি আমাকে ব্যাস সাহায্য করেন। এখন কোন দিক থেকে সাহায্য করবেন, কিভাবে সাহায্য করবেন, কোন সাহায্যটা আমার চাওয়া প্রয়োজন, এগুলো আমি কিচ্ছু বুঝতেছি না। ঠিক আছে? তো আমরা যে আসলে বুঝি না, কিছু চাইতেও বুঝি না, এটাও এখানে বোঝানো হচ্ছে যে আমরা আসলে কিছুই বুঝি না, চাইতেও বুঝি না। তো এই যে চাইতে না বুঝার বিষয়টাকে এই যে আগের আয়াতে বোঝানো হলো, ঠিক পরের আয়াতে এবার আল্লাহ বলে দিচ্ছে যে কোন কোন বিষয়ে আমার কাছে তোমরা সাহায্য চাবা। শুরুতে বলে দিচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে আমাদের প্রথমে চাওয়া কি প্রয়োজন? আমাদের চাওয়া প্রয়োজন যে হে আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান, এটা আমাদের চাওয়া প্রয়োজন। এখন কথা হচ্ছে সরল সঠিক পথ কোন পথ, এটা পরবর্তী আয়াতে এসে আমরা জানতে পারবো। তবে এইখানে থেমে আমরা একটা বিষয় বোঝার চেষ্টা করি, সূরা ফাতিহা নামাজের ভিতর মুসলমানরা পড়ে নাকি কাফেররা পড়ে? মুসলমানেরা পড়ে। এখানে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাদেরকে সঠিক পথ দেখান, এই কথাটা মুসলমানদের জন্য, মুসলমানরা এই কথাটা চাচ্ছে, এই দোয়াটা করতেছে। এখন কথা হচ্ছে মুসলমানরা তো এমনিতেই সঠিক পথে আছে, তারপরেও আবার সঠিক পথ চাওয়ার কি প্রয়োজন? কথা বুঝতেছেন? মুসলমানেরা এমনিতেই তো সঠিক পথে আছে, ইসলামের উপরে আছে, তারপরেও আবার সঠিক পথ চাওয়ার কি প্রয়োজন? প্রয়োজন আছে। প্রয়োজন আছে বলেই এত বড় একটা দোয়া আমাদেরকে আল্লাহ তাআলা সূরা ফাতিহার ভিতর শিক্ষা দিচ্ছেন। ঠিক আছে? তা এখান থেকে আমরা একটা বিষয় বোঝার চেষ্টা করি, যখন মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের সঠিক পথ চাইতে হচ্ছে, এটা জরুরি। অনুরূপভাবে মুসলমান হওয়া সত্ত্বেও আমাদের অনেক মুসলমান আরেক মুসলমানদেরকে দাওয়াত দিবে, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, এটাও এখান থেকে সাব্যস্ত হয় বা প্রমাণিত হয়। মুসলমান, আপনিও মুসলমান আমিও মুসলমান, এখন আপনি আমাকে দাওয়াত দিচ্ছেন, ইমানের দাওয়াত দিচ্ছেন, আমলের দাওয়াত দিচ্ছেন, তো এইটা দেওয়াটাও জরুরি। কেন জরুরি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম যেমনভাবে জরুরি, আল্লাহ তাআলা আমাদেরকে যেমনভাবে শিখাই দিচ্ছেন যে আপনি আমাদেরকে সঠিক পথ দেখান, এই যে দোয়াটা আমাদেরকে শিখাই দিচ্ছেন, এই শিখাই দেওয়া দোয়াটা এটা যেমন জরুরি বিষয়, মুসলমান হওয়া সত্ত্বেও সঠিক পথ পাওয়ার দোয়া করাটা যেমনভাবে জরুরি, তেমনভাবে একজন মুসলমান আর একজন মুসলমানকে দাওয়াত দেওয়াটাও জরুরি। এজন্য আমাদের এই কথা বলার সুযোগ নাই যে দাওয়াত ও তাবলীগ যে কাজটা করে মুসলমানদেরকে দাওয়াত দেয়, আপনাদের তো উচিত কাফেরদেরকে দাওয়াত দেওয়া। তার কারণ রাসূল তো কাফেরদেরকে দাওয়াত দিয়েছেন। তো এই কথারও যথেষ্ট জবাব আছে। রাসূলের জামানায় রাসূল এত বড় চিকিৎসক ছিলেন, আত্মার চিকিৎসক, যে রাসূল কোনো কাফেরকে যখন আত্মার চিকিৎসা দিয়ে কাফের থেকে মুসলমান বানাইতেন,
তখন ওই মুসলমান এমন ভাবে আত্মার চিকিৎসা হয়ে যেত যে তার আত্মা আর কখনো এত বেশি পরিমাণ রোগাক্রান্ত হয় নাই, যত বেশি রোগাক্রান্ত হলে রসুলের নিজের গিয়ে দাওয়াত দেওয়া লাগবে। অর্থাৎ সাহাবায়ে কেরাম যারা রসুলের হাতে মুসলমান হয়েছিলেন, তারা কখনো মুসলমান হওয়ার পরে এত বেশি পথভ্রষ্ট হয় নাই, যত বেশি পথভ্রষ্ট হলে রসুলের নিজের গিয়ে আবার ওই সাহাবায়ে কেরামের ভিতর দাওয়াত দেওয়া লাগবে। তাহলে কতটুকু রোগাক্রান্ত হয়েছিল? তাদের দ্বারা তো ছোটখাটো ভুল হয়েছে। ওই ছোটখাটো যে সমস্ত ভুলগুলো হয়েছিল, তারা ভুল করার সাথে সাথে রসুলের কাছে নিজে আসছিল। আসার পর রসুলকে বলছিলেন যে, হে আল্লাহ রসুল, আমাদের তো এই কাজটা ভুল হয়ে গেছে, আমার তো আমি কিভাবে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাইবো, কিভাবে এখান থেকে পানা নিব। ঠিক আছে, এভাবে করে তারা নিজেদের ছোটখাটো ভুলগুলো নিজেরা এসে সমাধান করতেন। এই কারণে রসুলের মুসলমান বানানোর পরে সাহাবায়ে কেরামদের কাছে দাওয়াত দেওয়ার প্রয়োজন ছিল না, প্রয়োজন হয়নি। রসুল এই কারণে মনে করেন যে কাফের মুশরিকদের ভিতরে দাওয়াত পরিচালনা করেছেন। আরেকটু বিষয় বোঝেন যে বাংলাদেশে মনে করেন সব থেকে বড় ডাক্তার যিনি, যে সব থেকে বড় ডাক্তার, তার কাছে কি আমরা জ্বরের চিকিৎসার জন্য যাই? জ্বর সর্দি এর জন্য যাই না, আমরা যাই বড় বড় রোগ নিয়ে, তাই না? রসুল হচ্ছে বড় একজন রসুল। আপনারা জানেন যে সমস্ত নবীদের সেরা নবী, তো নবীদের কাজ তো বড় বড় কাজ, এবং নবীদের ওই বড় বড় কাজের সঙ্গে আমাদের সঙ্গে তুলনা করলে এই জায়গাটা খাটে না। ঠিক আছে, তো এই জায়গাটা আমরা খেয়াল রাখবো, এই ধরনের কথা আমরা না বলার চেষ্টা করব। আচ্ছা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম গেল। এবার আসেন যে এই যে সঠিক পথ কোনটা, এটা আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলে দিচ্ছেন। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, সঠিক পথ হলো তাদের পথ যাদের ওপর আপনি নিয়ামত দান করেছেন। সঠিক পথ হলো তাদের পথ যাদের ওপর আপনি নিয়ামত দান করেছেন। এখন প্রশ্ন হলো, কাদের ওপর আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন? এর উত্তর হলো নবীগণ, নবী এবং রসুলগণ। নবী রসুলগণের উপর আল্লাহ তাআলা নিয়ামত দান করেছিলেন। শহীদগণ, এরপরে সিদ্দিকগণ, সলিহগণ, 4টা শ্রেণী মনে থাকবে তো। 1 নম্বর কি? নবী রসুলগণ, 2 নম্বরে সিদ্দিকগণ, 3 নম্বরে শহীদগণ, 4 নম্বরে সলিহগণ। এখন কথা হচ্ছে এখানে 2টা বিষয় অস্পষ্ট। সিদ্দিকগণ কারা আর সলিহগণ কারা? সলিহ কাকে বলে? তো দেখেন, সিদ্দিকগণ বলা হয় যারা আল্লাহর বাণী এবং রসুলের বাণী শোনা মাত্র মেনে নেয়, তাদেরকে বলা হয় সিদ্দিক। এবার সলিহ কারা? যারা নেককার, যারা নিজেদেরকে পাপ এবং আত্মার অশুদ্ধতা থেকে নিজেদেরকে পবিত্র রাখার সর্বোচ্চ চেষ্টা করে, যদিও বা কখনো কখনো তারা একটু পা পিছলে যায়, তারা সঙ্গে সঙ্গে তওবা করে নিজেদেরকে ফিরিয়ে আনে। এদেরকে বলা হয় সলিহগণ, এক কথায় নেককার। ঠিক আছে, তো এই 4 শ্রেণীর মানুষ। এরপরে আসতেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আপনি আমাদেরকে তাদের পথে পরিচালনা করবেন না যারা আপনার কাছ থেকে গজব প্রাপ্ত হয়েছে এবং পথভ্রষ্ট হয়েছে। যারা পথভ্রষ্ট এবং যাদের উপর আপনি গজব নাজিল করেছেন, তাদের পথে আমাদেরকে পরিচালনা করবেন না। এখন প্রশ্ন হলো, এরা কারা যারা আল্লাহর কাছ থেকে গজব প্রাপ্ত হয়েছে এবং পথভ্রষ্ট? এরা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান, 2 শ্রেণী, ইহুদি এবং খ্রিস্টান। এই 2 শ্রেণীর মানুষ, এরা আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব প্রাপ্ত হয়েছে এবং পথভ্রষ্ট হয়েছে। এদের পথে পরিচালনা যাতে না হই আমরা, এদের পথে যাতে আমরা না চলি, এই ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতগুলোতে শিখিয়ে দিচ্ছেন যে, বান্দা তুমি এই দোয়াগুলো আমার কাছে করো। এখন কথা হচ্ছে, আমরা দোয়া করতেছি যে হে আল্লাহ, আপনি আমাদেরকে ইহুদি খ্রিস্টানদের পথে পরিচালনা করবেন না, অথচ ইহুদি খ্রিস্টানদের শেখানো বিভিন্ন মতবাদকে নিজেরা আঁকড়ে ধরতেছি, নিজেরা পছন্দ করতেছি, তাদের শেখানো ডিজাইন বা তাদের শেখানো স্টাইলকে ফলো করতেছি। তারা যেভাবে শেখাচ্ছে চুল এভাবে কাটতে হবে, ব্যাস আমরা ওভাবে কাটতেছি।
তারা যেভাবে শেখাচ্ছে যে প্যান্ট এরকম এরকম পরতে হবে, আমরা ওরকম পরতেছি। তা এগুলো তো আসলে চাওয়া অনুযায়ী কাজ করা হলো না। আপনি চাচ্ছেন যে ইহুদি খ্রিস্টানদের পথে আমাকে পরিচালনা করবেন না, অথচ আমরা ঠিকই তাদের পথে পরিচালিত হচ্ছি। এটা তো আমাদের দ্বারা উচিত হচ্ছে না, তাই না? এজন্য আমরা চেষ্টা করব যে আমাদের চাওয়া অনুযায়ী যেন আমাদের কাজটাও হয়। এবার সবশেষে একটা প্রশ্ন থেকেই যায়, সূরা ফাতিহার শেষে তো আমিন শব্দ নাই, তারপরেও কেন আমরা আমিন শব্দ বলি? এর উত্তর হচ্ছে সংক্ষেপে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিখিয়েছেন যে সবশেষে আমিন শব্দটা যুক্ত করতে। এই কারণে আমরা আমিন শব্দ যুক্ত করি নামাজের শেষে। আমরা সূরা ফাতিহার পরে আমরা আমিন বলি, মনে মনে আমিন বলি। এখন মনে মনে বলবো নাকি জোরে বলবো, জোরে জোরে বলবো, এটা নিয়ে আবার মতানৈক্য আছে। আমরা আস্তে আস্তেই বলবো, অত বেশি বড় আলোচনার দিকে যাচ্ছি না। তো সংক্ষেপে এটাই জেনে রাখি যে আমরা আমিন শব্দ এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের থেকে, এবং আমিন শব্দ আমরা আস্তে বলবো, জোরে বলবো না। শুরুতে আমরা বলেছিলাম যে এক বিশেষ কারণে আমি আমার আলোচনাকে সংক্ষেপ করে আজকে সূরা ফাতিহার আলোচনা শেষ করব। তো সংক্ষিপ্তভাবে এখানেই আমরা সূরা ফাতিহার আলোচনা শেষ করলাম। এখন সেই বিশেষ কারণটা কি? বিশেষ কারণটা হলো আগামী জুম্মা থেকে আমি এখানে থাকতেছি না, ঠিক আছে? এখন কেউ আবার ভাববেন না যে আমাকে কেউ তাড়িয়ে দিচ্ছে, ঠিক আছে? এরকম ভাবার কিছু নাই। আসলে আমার যাওয়াটা প্রয়োজন। প্রয়োজন কেমন? আমার মাদ্রাসায় মাগরিবের পরেও ক্লাস হবে, ঠিক আছে? এরপর ফজরের পরেও ক্লাস হবে। এখন এই যে ফজরের পরে ক্লাস, মাগরিবের পরে ক্লাস, এই ক্লাসগুলো আমার করার জন্য আসলে এই যে নদী পারাপার অনেক সময় লেগে যায়, 40 মিনিট সময় লেগে যায় যাইতে। এত সময় যখন আমার লেগে যায় তখন তো আসলে ক্লাস ধরতে পারবো না। আমি তো আসলে পড়াশোনার পাশাপাশি খেদমত করি, খেদমতের পাশাপাশি তো পড়াশোনা করি না, তাই না? এই কারণে পড়াশোনাকে ঠিক রেখে খেদমত করতে হবে। তো পড়াশোনার সুবিধার্থে আমার এখন ওই ক্লাসগুলো করতে হবে, এই কারণে আমার ওই পারে যেতে হবে। এখানে থাকা যাচ্ছে না, এখানে যাতায়াতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? বা ধরতে পারবো না, কষ্ট হয়ে তো একটা বিষয় না, মানে ধরতে পারবো না ক্লাসগুলো, এই কারণে আমার যাওয়া প্রয়োজন, ঠিক আছে? তো ইনশাল্লাহ তো এই আর কি, যে আগামী জুম্মা থেকে নতুন ইমাম সাহেব ইনশাল্লাহ এসে যাবে। তার সঙ্গে আপনারা মোটামুটি ভালোভাবে থাকবেন, তার কাছ থেকে দ্বীনের ইলম নিবেন এবং তাকেও সেভাবে সহযোগিতা করবেন। আসলে এককভাবে ইমাম সাহেবের নিজের পক্ষে একটা সমাজকে সংশোধন করা সম্ভব হয় না, তাকে সহযোগিতা করার মতো মানুষের থাকা লাগে, ঠিক আছে? এজন্য আপনারা ইমাম সাহেবকে সহযোগিতা করবেন, ইমাম সাহেবও আপনাদের হাত ধরে সমাজটাকে সুন্দরভাবে সাজানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ। তো এটাই হচ্ছে কথা, যে যখন আমি এসেছিলাম তখনও আমার নিয়ত ছিল যে আপনাদের ইলম আমল এটা যাতে বৃদ্ধি করা যায় সে ব্যাপারে ফিকির করা, চিন্তা ভাবনা করা এবং সে অনুযায়ী চেষ্টা করা। অবশ্যই আমি আমার ইলমের দুর্বলতার কারণে, আমলের দুর্বলতার কারণে আমি অত বেশি সফল হই নাই আপনাদের ঈমান এবং আমল বৃদ্ধি করতে। আর এটা তো স্পষ্ট যে মুসাল্লিও একটাও বাড়ি নাই, ঠিক আছে? 2-2.5 বছর ধরে আছি, মুসাল্লিও বাড়ি নাই। সুতরাং আমার চেষ্টাটাও খুব একটা ভালো হই নাই। আর এটা এমন একটা জায়গা, এটা অনেক বড় দায়িত্ব, অনেক বড় দায়িত্ব। এত বড় দায়িত্ব পালনের জন্য আমি যোগ্য না, আগামীতেও যোগ্য হব বলে আমার মনে হয় না, ঠিক আছে? কেউ একথা বলতে পারে না যে আমি যোগ্য, ঠিক আছে? তো আমরা একথা কেন বলতে পারি না? আমরা এই কথা এই কারণেই বলতে পারি না যে আসলে এটা এত বড় দায়িত্ব, যারা বুঝতে পারছে তারা একথা কখনো স্বীকার করবে না যে আসলে আমি যোগ্য, এ কথা কোনোদিনও স্বীকার করবে না, ঠিক আছে? এই কারণে আমি খুবই অযোগ্য ছিলাম, খুব অযোগ্য, ঠিক আছে? বলার বাহিরে অনেক বড় অযোগ্য ছিলাম। তারপরেও আল্লাহ তাআলা যে কোনোভাবে কবুল করছিলেন, কিছুদিন খেদমত করছি আপনাদের মাঝে। এই খেদমতের ভিতরে ভুল ত্রুটি স্বাভাবিক, আচরণগত ভুল ত্রুটি একটা বিষয়। আর এখানে যে নামাজ পড়ানো, আপনাদের সামনে কথা বলা, দ্বীনের প্রচার প্রসার করা, এটা একটা বড় দায়িত্ব। এই জায়গায় ভুল হলে আসলে এই ভুলটা অনেক বড় ভুল, ঠিক আছে? তো এই যে
এত বড় দায়িত্ব নিয়ে আমার মতো একটা ছোট মানুষ ছিল, তো এই ক্ষেত্রে যে সমস্ত ভুলগুলো আমার দ্বারা অনিচ্ছাকৃত হয়েছে বা ইচ্ছাকৃত হয়েছে সেগুলো আপনারা বিশেষভাবে ক্ষমা করে দিবেন। এখন ক্ষমা করার জন্য অনেক সময় আমাদের কারণ প্রয়োজন হয়, ঠিক আছে? আসলে ক্ষমা করার জন্য অনেক বেশি কারণের দরকার পড়ে না, একটা দুইটা কারণই যথেষ্ট। আপনাদেরকে একটা ঘটনা বলি। কিছুদিন আগে আমি মক্তবে ছাত্রছাত্রীদেরকে বলতেছিলাম যে তোমাদেরকে তো আমি পড়াইছি, পড়ানোর সময় অনেক সময় মারছি, তো তোমরা আমাকে মাফ করে দিও, যে কোনো সময় চলে যাবানি। তখন তারাও বলতেছে যে হুজুর আমাদেরকেও মাফ করে দিয়েন। তখন আমি তাদেরকে বলতেছি যে আচ্ছা, তোমার তো একটা ছোট ভাই আছে, ছোট ভাই তোমাকে অনেক সময় লাথি মারে, অনেক সময় ঘুষি মারে, অনেক সময় চর মারে, অনেক সময় চুল ধরে টান দেয়। তো তোমার ভাইয়ের এই সমস্ত কাজগুলোকে কি তুমি অন্যায়ভাবে দেখো? সে বলতেছে যে না, আমি এই সমস্ত কাজকে তো অন্যায়ভাবে দেখি না। তখন আমি তাকে বললাম যে তোমরা তো আমার ছোট ভাই বোন, তোমাদের দ্বারা যে সমস্ত কাজ আমাকে ছোটখাটো ব্যথা দেই ওগুলোকে আমি অন্যায়ভাবে দেখি নাই। তো আমিও তো আপনাদের থেকে বয়সে ছোট, তো বয়সে ছোট হওয়ার কারণে যাদের কাছে আমি ছেলের বয়সী, তারা নিজের সন্তানকে সেইভাবেই মাফ করে দেন যেইভাবে নিজের সন্তানকে আপনি মাফ করে দেন। যাদের আমি ছোট ভাইয়ের বয়সী, তারা আমাকে সেইভাবে মাফ করে দেন যেইভাবে আপনারা নিজের ছোট ভাইকে মাফ করে দিবেন বা দেন। এরপরে যারা আমার থেকে ছোট আছে, তারাও ওইভাবেই বড় ভাইকে যেভাবে মাফ করলে ভালো হয় সেভাবে মাফ করে দিবেন। আর যারা মা বোনরা আছে বাড়িতে, তারাও আসলে অনেক কষ্ট করে রান্না বান্না করে আমাকে খাইয়েছে। হয়তোবা স্বাভাবিকভাবে তারা 8টা-9টার দিকে রান্না বান্না করার জন্য ঘুম থেকে উঠতো, কিন্তু আমাকে রান্না করে খাওয়ানোর জন্য ফজরের পরেই উঠা লাগছে। তো আসলে মা বোনদেরও অনেক কষ্ট হয়েছে, কষ্ট দিছি আমি। তো অনুগ্রহ করে আমার পক্ষ থেকে তাদেরকে একটু জানাই দিবেন যে আমি তাদের কাছে মাপ চাইছি, ঠিক আছে? তো এই হলো কথা। আপনারা ভালো থাকবেন, নতুন ইমামকে নিয়ে নিজেদের ইমান এবং আমলের হেফাজত করবেন। আর সর্বোপরি ইয়াহিয়া সাহেব, যিনি মাসনা মাদ্রাসার মুহতামিম, তিনার মুখ থেকে শুনছি যে তিনি বলতেছেন যে এখন যদি আমি মারা যাওয়ার মুহূর্তে আমাকে যদি বলা হয় যে সর্বশেষ নসিহাত কি, সর্বশেষ নসিহাত আমাদেরকে কি করতে চান তোমরা, যদি আমাকে প্রশ্ন করো, মানে ছাত্রদের মাঝে উনি বলতেছে, তো তখন আমি ইয়াহিয়া সাহেব বলতেছে, তখন আমি বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে উপদেশটা দিছিলেন, ওই উপদেশটাই আমি তোমাদেরকে দিয়ে দেব। সেই উপদেশটা কি? ইহফাজুল্লাহ ইয়াহফাজুকুম, তোমরা আল্লাহকে হেফাজত করো। আল্লাহকে হেফাজত করার অর্থ হচ্ছে আল্লাহর হুকুম আহকামকে হেফাজত করা। তোমরা আল্লাহর হুকুম আহকামকে হেফাজত করো, আমি তোমাদেরকে হেফাজত করব। রাসূল উপদেশ দিচ্ছেন চাচাতো ভাইকে যে তুমি আল্লাহর কাছে, তোমার কাছে আমার এই উপদেশ যে তুমি আল্লাহর হুকুম আহকামকে হেফাজত করো, আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবে। তো আপনাদের কাছে আমার বলতে পারেন যে ওই হুজুরের থেকে নকল করা যে আপনাদের কাছে শেষ নসিহত যে আপনারা আল্লাহ তাআলার হুকুম আহকামকে হেফাজত করবেন, আল্লাহ তাআলার হুকুম আহকামকে মেনে চলবেন, আল্লাহ তাআলাও আপনাদেরকে হেফাজত করবে। আপনাদের হেফাজতের ব্যাপারে, আপনাদের সংরক্ষণ বা রক্ষণাবেক্ষণ, আপনাদের উন্নতি, আপনাদের কল্যাণ, এগুলো চাই বলেই আমি সর্বশেষ এই নসিহতটা করলাম। এখন বাকিটা আপনাদের ইচ্ছা যে আপনারা এই কল্যাণটাকে, আমি যতটা কল্যাণ আপনাদের চাইছি, আগেও চাইছি, এখনো চাচ্ছি, এই কল্যাণটা চেয়ে যে নসিহতটা করলাম এই নসিহতটা পালন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।